শিক্ষক দুর্নীতি মামলা এরপর 26,000-এর সম্পূর্ণ প্যানেল বাতিল। এই সমস্ত ঘটনার পর অবশেষে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আজ অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি পরীক্ষা। প্রথম দফার পরে আজ অর্থাৎ 14 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় পরীক্ষা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। তাই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে পরীক্ষার প্রস্তুতি। সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জের দুটি সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে। একটি কালিয়াগঞ্জ কলেজ, অপরটি সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ে। মোট দুটি সেন্টারে পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। পরীক্ষা শুরু হবার কথা 12টা থেকে থাকলেও এদিন সকাল থেকে দুটি পরীক্ষা সেন্টারে পরীক্ষার্থীরা আসা শুরু করে দেয়। পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে এসএসসি যেসব নিয়ম লাগু করে পরীক্ষার্থীদের জন্য সেসব দেখে পরীক্ষার্থীদের সেন্টারে প্রবেশ করানো হচ্ছে, যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা সেন্টারে। দাদা, আপনার নাম? অভিরাম সিনহা। কোথা থেকে আসছেন? দোমোহনা। কি করতে আসছেন? পরীক্ষা দিতে। কি পরীক্ষা? পিজির 11-12-এর বাংলা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে। আচ্ছা, একদিকে যখন মাস্টাররা শিক্ষক পথে নেমেছে বা বিভিন্ন সেই সময় পরীক্ষা, কি আশা করছেন? এখন কি আশা করবো, অনেকদিন পরীক্ষা হয়নি, এখন পরীক্ষা দিতে আসছি। এখন তো আমরা মনে করছি এটা সবই ভাগ্যের ব্যাপার, কিন্তু যদি স্বচ্ছভাবে নিয়োগ করে তাহলে হয়তো আমরা একটা আশা দেখছি, এটাই আর কি। পুলিশের কতটা নিরাপত্তা দেখি? এখন তো ঢোকার সময় দেখছি ভালোই নিরাপত্তা আছে, এর মধ্যে কোনো তদিদের দেখছি না, সবই ঠিক আছে, ব্যবস্থাপনা কোনো ত্রুটি নেই। বলছিলাম, আপনার নাম? নাম সরস্বতী সরকার। কোথা থেকে এসেছেন? আমি রায়গঞ্জ থেকে এসেছি। কি পরীক্ষা আজকে? আজকে ইতিহাস পরীক্ষা, একাদশ দ্বাদশের। কতটা আশাবাদী? মোটামুটি দেখা যাক কি হয়। এই সময় দেখা যাচ্ছে বিভিন্ন শিক্ষকরা রাস্তায় নেমেছে, সেই সময় পরীক্ষা হচ্ছে, চাকরি নিয়ে কতটা আশাবাদী রাখছে নিজেকে? দেখুন, যেই পরীক্ষাটা আমরা অন্যদের মানে কি বলবো, আর যেটা হচ্ছে ওনাদের শিক্ষকতার অধিকার চলে গেছে, তার ভিত্তিতে আমরা ফ্রেশাররা দিতে পারছি। অবশ্যই আমরা ওদের জন্য প্রচণ্ড দুঃখিত এবং আশাবাদী, ওই রকম আশাবাদী নয়। ঠিক আছে, দিচ্ছি পরীক্ষা, তাই এখন কি হয় দেখা যাক সময়ের সঙ্গে সঙ্গে।